আমি এইমাত্র চেক করছিলাম, দুটো স্টেটমেন্ট ভীষণ ইন্টারেস্টিং। ইউএস ভাইস প্রেসিডেন্ট ভান্স বলেছেন যে ভারত যেন এমন কিছু না করে যেটা যেন রিজিওনাল কনফ্লিক্টে ছড়িয়ে যায়, অর্থাৎ তাতে চীনও যোগ দিল, আফগানিস্তানও যোগ দিল, লট অফ আদার পার্টিস যেন যোগ না দেয়। তাহলে এটা মোটামুটি ধরে নেওয়া ভালো যে রুবিও যতই জয়শঙ্করকে ফোন করুন, উনিও জানেন যে ইন্ডিয়া একটা স্টেপ নেবেই। দ্বিতীয় কথা, আমি এক্ষুনি দেখছিলাম যে পিওকেতে একটা অর্ডার হয়েছে যে 2 মাসের অন্তত ফুড যেন জমা করে রাখা হয়। দেখুন, একটু প্র্যাকটিক্যালি কথা বলা যাক যে আমি অতটা মানে যেহেতু দুটোই নিউক্লিয়ার দেশ, আমি এরকম বলবো না যে কোনোদিন পিওকে দখল হয়ে যাবে, কিন্তু কর্নেল সরকার, ব্রিগেডিয়ার সান্যাল এখানে আছেন। আমরা কি অ্যাচিভ করতে পারি? আমরা আমাদের এলওসিটাকে আরটু ওপাশে ঠেলে দিতে পারি, অন্তত আরও 1200-1400 কিলোমিটার যদি আমরা পিছিয়ে দিতে পারি পাকিস্তানি ফোর্সকে, সেটা করাটা খুব জরুরি। আর যেটা বিজেপির মুখপাত্র হিসেবে কেয়া বললেন, যদি সেটাও আমরা করতে পারি, আমরা অনেকেই হয়তো বুঝি না যে পাকিস্তানের ইকোনমি কতটা আমাদের উপর ডিপেন্ডেন্ট। এমনকি বর্ডারে দাঁড়িয়ে যে পাকিস্তানি সোলজার যুদ্ধ করে, তাকেও ওষুধটা ইন্ডিয়া থেকে পেতে হয়, মানে আমরা ওষুধটা ঘুরপথে দুবাই দিয়ে এক্সপোর্ট করি। সো ইফ উই স্টপ দ্যাট এক্সপোর্ট, আমরা 85,000 কোটি টাকা লাফলি এক্সপোর্ট করি। তো আমরা যদি এক্সপোর্টটাকে একটু আটকাই, আগের দিনও আমি বলেছিলাম করাচি বন্দরকে যদি আমরা একটু ব্লকেট করবার চেষ্টা করি। দেখুন, পাকিস্তান যারা টেররিস্ট স্টেট, আমার মনে হয় এ ব্যাপারে শাহবাজ শরীফেরও কোনো সন্দেহ নেই। যে দেশ থেকে বিন লাদেনকে পাওয়া যায়, যে দেশে অভিযান চালানোর জন্য তাদের প্রিয় বন্ধু আমেরিকা অবধি তাদের সাথে কথা বলে না, তখন ধরেই নিতে হবে যে ইসলামাবাদ আসলে একটা সন্ত্রাসবাদের মোড়ক। তো সে বিষয়ে কোনো সংশয় নেই। তাহলে ভারত কি অ্যাচিভ করতে পারে? এক হচ্ছে, এটা একটা, আমি বিশ্বাস করি এটা একটা গোল্ডেন চান্স নরেন্দ্র মোদী সরকারের কাছে, যে যখন আমেরিকান প্রশাসনের একটা বড় অংশ ভারতকে ফেভার করে, তখন যতটা আমি পাকিস্তানকে পুশ করতে পারি, আমার পুশেরই দরকার। এবং আমি যদি পুশ না করি, তাহলে আমার যেটা ঝামেলা, আমি একটু আগেই দেখছিলাম ইউনুসের ওয়ান অফ দ্য অ্যাডভাইজার, তারা তিনি, যিনি জামাতপন্থী নেতা, তিনি বলেছেন যে যদি পাকিস্তান আর ভারতের কোনো সামরিক সংঘর্ষ শুরু হয়, তাহলে আমরা গিয়ে নর্থ ইস্টের 7টা স্টেটকে দখল করে নেব। দেখুন, এগুলো হতে পারে সবই মন্তব্য বা রেদরিক, কিন্তু ভারতের মতো বড় রাষ্ট্রের জন্য এই রেদরিকগুলো বেশিক্ষণ মেনে নিলে, প্রথমে পেহেলগাঁওতে হামলা হয়েছে, এরপর দীঘাতে জগন্নাথ ধামে পুলিশ মানে বাংলাদেশের লোকজন চলে আসবে, মানে আমি অ্যাজ এ ভারতীয় ওটা চাইবো না। তো ভারতবর্ষের কাজ, এবং আবার কর্নেল সরকার এবং কেয়ার বক্তব্যকে যদি নিই, ইট শুড বি এ থটফুল ম্যানার।